আপনি কি জানেন, যখন নীল নদের বিশাল জলরাশি ফেরাউনকে গ্রাস করছিল, তখন জিব্রাইল অর্থাৎ রাসূলুল্লাহর ফেরাউনি কেন তার মুখে কাদা পুড়ে দিয়েছিলেন? লোহিত সাগর যখন দ্বিখণ্ডিত হয়েছিল, মুসা আলাইসাল্লাম এবং তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান, কিন্তু অহংকারী ফেরাউন যখন মাঝপথে পৌঁছায়, মৃত্যু নিশ্চিত দেখে ফেরাউন চিৎকার করে বলতে লাগল, আমি বনি ইসরায়েলের ইলাহ বা আল্লাহর উপর ঈমান আনলাম। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম সমুদ্রের তলদেশ থেকে কাদা নিয়ে ফেরাউনি মুখে ঠেসে ধরলেন, যেন সে তওবা করতে না পারে। জিব্রাইল আলাইসাল্লাম ভয় পাচ্ছিলেন যে দয়াময় আল্লাহ হয়তো ফেরাউনের মতো পাপিষ্ঠকেও ক্ষমা করে দেবেন যদি সে শেষ মুহূর্তে খাঁটি মনে তওবা করে। কারণ এই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল এবং হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করেছিল, তার কোনো ক্ষমার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা চেয়েছিলেন ফেরাউনের এই করুণ মৃত্যু যেন কিয়ামত পর্যন্ত আসা সমস্ত জালেমদের জন্য এক চরম শিক্ষা হয়ে থাকে। পবিত্র কুরআনে বর্ণিত আছে যে আল্লাহ তার দেহকে পচনের হাত থেকে রক্ষা করেছেন, যেন মানুষ তা দেখে শিক্ষা গ্রহণ করে। নীল নদের সেই কর্দমাক্ত মৃত্যু আজও আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার এবং জুলুমের শেষ পরিণতি সবসময় ভয়াবহ হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং অহংকার থেকে দূরে রাখুন, আমিন। এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান এবং এমন আরও ইসলামিক গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।